কবিতা তার মেয়ে সুমনাকে নিয়ে ছোট্ট একটা ঘরে থাকতো। কবিতা যেই গ্রামে থাকতো সেই গ্রামের এক জমিদারের বাড়িতে কাজ করত। কবিতা সেই জমিদার বাড়ির সবাইকে খুব আপন মনে করত, কিন্তু সেই জমিদারের বউ ছিল প্রচুর হিংসুটে এবং অহংকারী। সে কবিতাকে একদমই সহ্য করতে পারত না। মা, আমার মেট্রিক পরীক্ষা তো শেষ হয়ে গেল, আমাকে কলেজে ভর্তি করাবে না? হ্যাঁ রে মা, করাবো। মালকিন গত 6 মাস হয়ে গিয়েছে আমাকে একটা টাকাও দেয়নি। আজকে আমি আমার বেতন চাইবো। সে যদি আমাকে বেতন দিয়ে দেয় তাহলে আমি তোকে কালই কলেজে ভর্তি করিয়ে দেব। ঠিক আছে মা। তারপর কবিতা কাজে চলে যায়। সারা দিনের সব কাজ শেষ করে সন্ধ্যায় কবিতা তার মালকিনের কাছে যায়। মালকিন, 6 মাস হয়ে গেল, আপনি আমার বেতন দিচ্ছেন না। দয়া করে আজকে আমাকে আমার বেতনটা দিয়ে দিন, আমি আমার মেয়েকে কলেজে ভর্তি করাবো। ওরে ফকিন্নির বাচ্চা, কত শখ তোর, মেয়েকে কলেজে ভর্তি করাবে? তোদেরকে যে বিনা পয়সায় খাওয়াচ্ছি এটাই তো অনেক, এখন আবার বেতনও চাই? আর তোর মেয়ে পড়ালেখা করেই বা কি করবে? তুই কাজের লোক, তোর মেয়েও কাজের লোকই হবে। ভর সন্ধ্যাবেলায় আমার মুডটাই নষ্ট করে দিল। যা ভাগ আমার চোখের সামনে থেকে। তারপর কবিতা মন খারাপ করে বাড়ি ফিরে যায়। এরপর কবিতা তার মেয়েকে আর কলেজে ভর্তি করাতে পারে না। এইভাবেই বেশ কিছুদিন কেটে যায়। একদিন অনেক বড় ঘর থেকে জমিদারের মেয়ের বিয়ের প্রস্তাব আসে। কিছুদিন পর তারা জমিদারের মেয়েকে দেখতে যায়, কিন্তু সেখানে যাওয়ার পর ছেলেটির সুমনাকে পছন্দ হয়। এরপর তারা জমিদারদের কোনো কিছু না বলেই সেখান থেকে চলে যায়। পরের দিন সকালে, সুমনা, আমি তোমাকে পছন্দ করি আর তোমাকেই বিয়ে করতে চাই। কিন্তু আমরা তো অনেক গরিব, আমার মা আপনাদের কোনো যৌতুক দিতে পারবে না। আমার যৌতুক লাগবে না, আমি তোমাকে পেলেই খুশি। ঠিক আছে, তাহলে আমি আমার মায়ের সাথে কথা বলবো। মা যদি রাজি হয় তাহলে আপনি আপনার বাবা মাকে নিয়ে আমাদের বাড়িতে আসবেন। ঠিক আছে সুমনা, তাহলে আমি আজই যাই। ঠিক আছে। তারপর সুমনা তার মাকে ব্যাপারটা খুলে বলে। সুমনার মা এই কথা জানতে পেরে অনেক খুশি হয়, কিন্তু মনে মনে ভয়ও পেতে থাকে, কারণ জমিদারের বউ যদি এই খবর জানতে পারে তাহলে তাদের রক্ষা নেই। কিন্তু কথায় আছে না, যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধে হয়। সেই দিন বিকেলেই জমিদারের বউ সব কথা জানতে পেরে যায়, আর রাতের বেলা কবিতা আর তার মেয়েকে ডেকে পাঠায়। সারা জীবন আমাদেরটা খেয়ে পড়ে আমাদের সাথে বিশ্বাসঘাতকতা করতে একবারও বুক কাঁপলো না। আমার মেয়েকে দেখতে রাজকন্যার মতো, তবুও ওই ছেলে তোর মেয়েকে পছন্দ করেছে। তোর মেয়ের চেহারা তো বাদরের মতো, তারপরেও সেই ছেলে আমার মেয়েকে পছন্দ না করে তোর মেয়েকে পছন্দ করেছে। নিশ্চয়ই এর পেছনে তোদেরই হাত আছে। তোরা কালই এই গ্রাম ছেড়ে চলে যাবি, তা না হলে আমি তোদের আগুনে পুড়িয়ে মারব। মালকিন, আমাদের সাথে এমনটা করবেন না, আমরা কোথায় যাব? তা তো আমার দেখার বিষয় না। তোদের আমার চোখের সামনে থেকে দূর হতে বলেছি, দূর হ। আর 1 সেকেন্ডও যদি তোরা আমার চোখের সামনে থাকিস তাহলে আমি কি করব জানি না। মালকিনের এমন কথা শুনে ওই রাতেই কবিতা তার মেয়েকে নিয়ে গ্রাম ত্যাগ করে। হাঁটতে হাঁটতে তারা একটি জঙ্গলের ভেতরে ঢুকে যায়।